গুড মর্নিং প্রোগ্রামিং। আমি দেবাশিস দেবনাথ স্যার তোমাদের জন্য যারা সিবিএসসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের কম্পিউটার এক্সাম গাইডের জন্য সব সময় হাজির হয়ে থাকি। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি ইউজিং থার্ড ভ্যারিয়েবল অর্থাৎ দুটো নাম্বারের সোয়াপিং, দুটো নাম্বার প্রথমে থাকবে, সেই দুটো নাম্বারকে দুটো ভ্যারিয়েবলে দুটো নাম্বারকে সোয়াপিং অর্থাৎ দুটো ভ্যারিয়েবলে যে নাম্বার থাকবে সেই নাম্বার দুটোকে সোয়াপ কি করে করব, এক্সচেঞ্জ কি করে করব তার প্রোগ্রাম দেখিয়েছিলাম ইউজিং থার্ড ভ্যারিয়েবল অর্থাৎ তৃতীয় একটা ভ্যারিয়েবল ব্যবহার করে। এখন আমি তোমাদেরকে দেখাবো উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল, তৃতীয় ভ্যারিয়েবল ইউজ না করে, ব্যবহার না করে। আমি বারবার বলেছি এই এক্সচেঞ্জটা বাবেল শর্ট এবং পরবর্তীকালে বিভিন্ন অ্যারে বা বিভিন্ন লিস্টের প্রোগ্রামে আমাদের কাজে আসে, তাই খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, খুব ভালো মতো দেখো। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা 5কে নিয়েছি, বি এর মধ্যে আমরা 10কে নিয়েছি এবং আমরা এখানে ইকুয়াল টু অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি এবং এখানে আমরা প্রিন্ট করেছি বিফোর সোয়াপিংয়ে। প্রিন্ট করলে অবশ্যই 5 আসবে এবং 10 আসবে, রাইট। আসল কাজে চলে আসি, সেটা হচ্ছে যে কিভাবে উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল আমরা কাজ করব। সবার আগে একটা কাজ করো, এ বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেই এ ভ্যারিয়েবলের মধ্যেই এ এবং বিকে প্লাস করে এর ভ্যালুর মধ্যে দিয়ে দাও। তার মানে এর মধ্যে আমাদের ছিল 5 এবং বি এর মধ্যে ছিল 10, তাহলে প্লাস করে আমরা 15 পাচ্ছি। এই 15টা চলে গেল এর মধ্যে, রাইট। ওকে, এবার খুব মনে রাখার একটা ট্রিক্স আমি পরে বলছি, কিন্তু লজিকটা আগে বুঝে নিই। এই যে 15 গেল, এই 15 থেকে যদি আমি এর মধ্যে 15 আছে, এই 15 থেকে যদি আমি বি এর যে ভ্যালু আছে, বিতে 10 আছে, তাহলে আমি কি আর ভ্যালু পাবো, এর ভ্যালু, সেটা আমি বিতে কপি করিয়ে দেবো। তার মানে এটা মাইনাস করার পর আমার বিতে কপি হয়ে গেল 5, রাইট। এবার এর ভ্যালু কিন্তু বিতে চলে এসেছে, ঠিক, এবং এতে টোটাল ভ্যালুটা আছে। সুতরাং এই টোটাল ভ্যালু থেকে এখন বি দেখতে কিন্তু এটা এর ভ্যালু, আগের এর ভ্যালু, তাই এই 5কে আমরা এই 15 থেকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো, 10। এই 10টা চলে গেল এর মধ্যে। সুতরাং আগের এর ভ্যালু গেল বিতে এবং বি এর ভ্যালু গেল এতে। এইভাবে আমরা উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল ব্যবহার না করে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারলাম। এটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজে লাগবে, কিন্তু আরেকটা প্রোগ্রামিং রয়েছে যেটা শুধুমাত্র পাইথনে হবে, কারণ পাইথন কিছু কিছু অ্যাডভান্টেজ আমাদেরকে দেয়। তো আগে আমরা এটাকে এক্সিকিউট করে দেখি, তারপরে ওইটা একসঙ্গে দেখে নিচ্ছি। আমরা দেখো প্রোগ্রাম এক্সিকিউট করার সাথে সাথেই আমরা কি পেলাম না, বিফোর সোয়াপিং আমরা 5 এবং 10 পেয়েছি এবং তার সাথে সাথে আফটার সোয়াপিং 10 এবং 5, মানে আগে যা ভ্যালু ছিল সেটা পরে এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক। এরপরে দেখো একই একটা প্রোগ্রাম যেটা উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল পাইথনেই সম্ভব, সেটা হচ্ছে 5 আমরা নিয়ে নিয়েছি এখানে, আবার এখানে আমরা 10 নিয়ে নিয়েছি এবং এখানে আমরা প্রিন্ট করিয়েছি। এইবার প্রিন্ট করানোর পর আমরা এই যে জায়গাটা পেয়েছি, এই পাইথনে আমরা এ আর বি যে ভ্যারিয়েবল রয়েছে, এখানে বি আর এ, অর্থাৎ এই ফার্স্ট ভ্যালুটা ম্যাপিং করবে এতে এবং সেকেন্ড ভ্যালুটা ম্যাপিং করবে বিতে। সুতরাং এখানে ছিল 5 আর 10, আর এখানে ছিল আমরা 10 আর 5। এই বি এর 10 ভ্যালু এখানে গিয়ে ওভারল্যাপ হয়েছে 10 এবং এই 5 ওভারল্যাপ হয়েছে এখানে 5। সুতরাং আমরা এখানে পাবো 10 এবং 5, রাইট। ওকে, এইভাবেও আমরা কিন্তু প্রোগ্রামিংটা লিখতে পারি পাইথনে, কিন্তু আমি বলবো লজিক অনুযায়ী আগের প্রোগ্রামটাই করো, কারণ এটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজে দেবে, তার সাথে সাথে তুমি খুব একটা ভালো লজিক শিখছো।